আসসালামু আলাইকুম, শুভ সকাল সকল আমার ইউটিউব দর্শকদের। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য করতেছি। গাছেরই ধুন্দুল অনেক বড় বড় হয়েছে অনেকগুলো। কালকে করল্লা তুলছি এক এক দেড় কেজির মতো। বেগুন আবার অনেক বড় বড় হয়ে গেছে। দুনো ওই জায়গায় এগুলা সব বেগুন হয়ে যায়। এই আমার মিনি পুকুরে ছোটো ছোটো পোনাগুলোই করে, বোঝা যায় না। বড় কই আছে অনেকগুলো, কই মাছ। তো চলেন যাই, আমাদের গাছের কিছু সবজি আজকেই করি তুলি। করলা গুলে এই যে ফান দিছি, ফান দেও কাম হয় না, মানে মাছি পোকা গেলে করল্লা ধুন্দুল এগুলারে একটু তারা করে আলটি বিন দেয় আর সব নষ্ট হয়ে যায়। করল্লা এই যে আরেক সূত্র হইলে এই যে লাল পোকা গেলে, এই যে লাল পোকা, এই লাল পোকায় গাছের পাতা সব খেয়াল হয়। এই লাল পোকা গেলে বড় খারাপ। ওই যে গেছে ওইটাই, মানে করল্লা গেলে সব নষ্ট করে আলাদা লাগছে। চলেন যাই, নিচে যাই। নিচের জাংলাই আছে ধুন্দুল, ধুন্দুলগুলো কাটি। আর আমাদের এই যে গাছের বেগুন অনেক অনেক আইছে, আবার এখন প্রচুর বেগুন আইছে, অনেক অনেক বড় হইতেছে। ইনশাল্লাহ দু একদিনের মধ্যে অনেকগুলো বেগুন তোলা যাইব। দুইটা দুইটা বেগুন বিছন রাখছি, হাতে থেকে আর চারা আনান এগুলো বেগুনগুলাই ভালো অনেক। এই যেগুলা দুইটা বিছন রাখছি, এগুলা থেকে চারা তৈরি করুম এই ট্রের মধ্যে। এখানে তো চলেন নিচে যাই। আমাদের উপরে একটা ড্রাগন গাছে একটা ফল আছে যেখানে। আমাদের অনেকগুলো গেছে বড় বড় ধুন্দুল, এগুলো আজকে তুলবো। অনেক হয়েছে, অনেক কয়েকদিন পর পর এরকম অনেক ধুন্দুল আছে। এই যে বড় বড়, মানে দুইটা অনেকগুলা দুইটা 1 কেজি এরকম প্রচুর। যে এটা নিচে নামাই দেন লাভ হয়েছে, জালে বেজে গেছে। হ্যাঁ, এই যে একটা এটা কাইটা আমি এনে রাখছি। ওই যে ওই জায়গাটা উপরে ব্যাক হয়ে আসলো পাতার মধ্যে, এটা কত বড়। এখানেও আছে অনেক অনেক। প্রচুর ধরা ধরছে ধুন্দুল। এমনি তো অন্ধকার লাগে, আমিও সেই গরম লাগবো। 1/2 কেজি হইব। হ্যাঁ, 1/2 কেজি একটাই। বিসমিল্লাহ, 1/2 কেজি একটা ধুন্দুল, 1/2 কেজি বিশাল বড়। ওই যে এটা কাটো। এগুলো তো একদিন যাইব না। কাটো।
এই একটা আর কাছে আছে বিশাল বড় বড় হয়ে গেছে। এটা ঠিকই আছে, এই যে এটা ছোট। এই যে দুইটা আর এদিকে না মাশাআল্লাহ এই দুইটা 1 কেজি, দুইটা 1 কেজি বইরে যাবো গাই। এটা ওইটা ঠিক আছে, কাটো। এটা আরেকদিন গেতো না, হুম। এত কি করবো কটা এটা তো দুইটা হয়ে যাবে না। আরেকটা এই ডগ সাপ সুন্দর খাবানি ডগ সাপ এটা তো পোকা হবো না। হ্যাঁ এটা পোকা হবো এটা তারা করছে এটার বাচ্চা হ্যাঁ তো দেখি ক্যামেরা না আছে বলি মুশকিল পোকায় যেভাবে টেরা তো দেখে দেখা যায় যে না ওটা খারাপ হয়ে গেছে। এরকম এরকম সবজি থাকলে বড় লোক হইতে কয়দিন সবজি হয়ে যায়, বড় লোক হয়ে যায়। ধরো সবজি খাইয়ে বড় লোক হয়ে যাবো, মানুষের বেইসা বড় লোক হয় না মানুষের বেইসা বড় লোক হয় আমরা খাই তো হয় অনেক, কিন্তু এই সবজি কাটার সময় সবজি ই করার সময় খুবই ভালো লাগে। এত কষ্টের সবজি নিজের হাতে কাটা এত যত্ন মত্ন করে দেয়, খুব ভালো লাগে। হ্যাঁ যত্ন না করলে রত্ন মেলে না। প্রচুর এদের মধ্যে সময় দেওয়ান লাগে অনেক। সবজি খালি কইরা ফেলে হয় না, সবজির মধ্যে প্রচুর সময় দেওয়ান লাগে। এই যে মেটেগনে যে নামাই দিবে লাগছে, নামাই দেওয়া মতলব যে সুন্দর লম্বা উপর হইবে। পুরো নেওয়া প্রতিটা জিনিসেরই যত্ন না করলে হয় না। তোমরা তো আরো 2টা কাটান বুঝবে ওই কি বাসছে নাকি ওইটা লাগে না নিচে নামবো নিচে নামবে। নামবো না নামবো তো বলি যেগুলি ওইবে লাগছে এগুলো 4-5 দিন পরে দেখি জাংলা প্রচুর দেখা যায়। ওইটা কাটি না এটা কি করবা সেটা তো 2টা দিল নেবেন দিদি হ্যাঁ নিলে বাড়ি দেবেন না পাতল দিবার যাবে না। এই ও পালা পাথর কি নিয়ে এলাম নাকি পাঁচ কেজি ওয়েস্ট করতে পারবে এই তো কোনটা কাটন ভাই ফ্রেশ সবজি কার কার লাগবো চলে আসে সমস্যা নাই। একজন যে খাইবার দিল ভালোই লাগে কি লেগে নিজের হাতের সবজি
খাটাখাটনি করে করা, একজন খাইয়া যদি কি করে দোয়া করে আরো বেশি হবে। যত্ন ছাড়া কিছু হবে না। এই যেগুলো সব ডোনাল্ড ট্রাম্প যে এত কষ্টের মধ্যে আছে, ওইটাই বলবে না। হ্যাঁ, ওইটাই ওই জায়গায় গেছে। তো ফাইনালি আবার কমনি। তো আজকে সবজি টবজি অনেকই করলাম, খাটাখাটনি। তো আজকে পানি ভাত, পান্তা ভাত, এই যে ডালের বড়া, করল্লা ভাজি, মরিচ, পেঁয়াজ, পানি ভাত। মানে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে পানি ভাত খাইতে ভালো লাগে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর এখানেই আছে শোল মাছের তরকারি। এগুলো সকালবেলা নাস্তা। ওই যে আমার পানি ভাত খাওয়া ভালো, মাঝে মাঝে খাওয়ানো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন। খুদা হাফেজ।